বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এ দেখো রান্না ছোট মাছ এনেছে আর এখানে সিলভার কাপ মাছ এনেছে। আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আর টমেটো দিয়ে সিলভার কাপ মাছটা করব আদা জিরা বাটা দিয়ে। আর এই ছোট মাছটা হলুদ শুকনো লঙ্কার গুঁড়ি ওগুলো দিয়ে মেখে ভাজা করব। তোমরা এই মাছটা কে কী নামে বলো অবশ্যই জানাবে। তো মাছগুলো আমি মেখে নিয়েছি। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। এই মাছটা ভাজা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা কীভাবে রান্না করো জানাবে কিন্তু। আর নতুন বন্ধু যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমিও তোমাদের পাশে থাকবো। মাছগুলো আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো ওই একই তেল দিয়ে আবার ওই কড়াইতে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে মাছগুলো সব ভেজে নেব। এই আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করা আছে। মশলাটা ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা আমি ঘরে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেও প্লিজ। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে, দিয়ে জল দিয়ে দেবো। পরিমাণ মতন আলুগুলো আমার ভাজাতেই গলে গেছিলো, তো খুব এক গাদা জল দেবো না, সামান্য জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। গরম গরম মাছের ঝোল ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো মাছের ঝোলটা আমার রেডি। বাদ বাকি কাজ সেরে দুপুরবেলা আবার খাওয়ার সময় দেখা হবে। এই যে বন্ধুরা খেতে বসে গেছি। এই দেখো মাছ ভাজাগুলো নিয়েছি আর একটু ছিম ভাজা করেছিলাম ওইটা নিয়েছি। আর এই যে মাছের তরকারিটা আর সবাই খেয়েছে মোটামুটি। এবার আমি বসেছি খেতে, নিয়ে নিলাম। তো আমি তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তোমাদের কি খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, আর না হলে অবশ্যই চলে আসতে পারো।